নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব মুসলিম উম্মাহের অধঃপতন, উত্তরণের পথ ও পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলমান মাত্রই আমাদের অন্তরে লালন করি আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। মহাবিশ্বের পরিচালনায় লাগাম তার হাতে, মহাবিশ্বের পরিচালনার লাগাম তার হাতে। তিনি বিজয়, সম্মান ও স্বাধীনতা দান করেন। তার হাতেই সকল ক্ষমতা, পৃথিবীর সব কিছু তার অধীনস্থ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জেনে রেখো, সকল মাখলুকেই তার কর্তৃত্বাধীন এবং তার নির্দেশেই কার্যকর। আল্লাহ তাআলা অতি বরকতময়, যিনি জগৎসমূহের প্রতিপালক। সূরা আরাফ আয়াত নং ৫৪। অন্য জায়গায় সূরা আলে ইমরানের ২৬ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, তুমি বলো, সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো এবং যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি পরাক্রমশালী করো, আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমারই হাতেই, কল্যাণ তোমার হাতেই। নিশ্চয় তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাতে সব ক্ষমতা থাকার পরেও কেন মুসলিম উম্মাহের অধঃপতন? মোহতারাম হাজিরিন, আমরা মুসলিম উম্মাহ, আমাদের একমাত্র আশ্রয় ও ভরসাস্থল আল্লাহ তাআলা। আমরা তারই বান্দা, আর তিনি যেহেতু সব কিছুর মালিক, সে হিসেবে আমরা মুসলিম উম্মাহ দুনিয়ার ক্ষমতায় সবার শীর্ষে থাকার কথা, কিন্তু বাস্তবতা এর ব্যতিক্রম। চতুর্দিকে আমাদের পরাজয় আর বিপর্যয়। এর কারণ কি তা আমাদের খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম উম্মাহের অধঃপতনের কিছু কারণ তুলে ধরব। ১ নম্বর কারণ গুনাহের আধিক্যতা। ২ নম্বর কারণ আল্লাহর স্মরণ থেকে বিমুখতা ও তার বিধান লক্ষণ। ৩ নম্বর কারণ অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। ৪ নম্বর কারণ সুদী লেনদেন করা। ৫ নম্বর কারণ জিনা ব্যভিচার ও বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। ৬ নম্বর ওজনে কম দেওয়া। ৭ নম্বর ভয়াবহ অপরাধে লিপ্ত হওয়া। ৮ নম্বর মুজাহিদ ও মুনাফিকদেরকে পার্থক্য না করতে পারা। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা এই ৮টি কারণের বিস্তারিত উল্লেখ করব। ১ নম্বরে গুনাহের আধিক্যতা। আল্লাহ নাফরমানি আর গুনাহের আধিক্যতার কারণে আমরা আল্লাহর নুসরত ও মদদ থেকে মাহরুম হচ্ছি, যে কারণে আমরা চতুর্মুখী বিপর্যয়ের শিকার। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে দেখা দেয়, আর তিনি তোমাদের অনেক কিছুই ক্ষমা করে দেন। সূরা শুআরা আয়াত নম্বর ৩০। অন্যদিকে সূরা রুমের ৪১ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে জলে স্থলে অশান্তি ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করাবেন বলে হয়তো এর ফলে তারা ফিরে আসবে। অন্য এক হাদিসে আল্লাহ রসুল হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নেককার মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তখন নবীজি উত্তর দিলেন, নাআম ইযা কাসরাল খাবাসু। হ্যাঁ, যখন গুনাহের অপবিত্রতা অধিক হয়ে যাবে। বুখারী হাদিস নং ৩৩৪৬। ২ নম্বর কারণ আল্লাহর স্মরণ থেকে বিমুখতা ও তার বিধান লঙ্ঘন। আল্লাহ তাআলার হুকুম, আহকাম ও বিধিবিধান লঙ্ঘন করলে এবং আল্লাহর স্মরণ থেকে উদাসীন হলে আল্লাহ তাআলা দুনিয়াতে ভীতিকর পরিস্থিতি তৈরি করে দেন। তখন দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ থাকে না, পাশাপাশি আখিরাতেও এসব কারণে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। পবিত্র কুরআনে সূরা তাহার
124 থেকে 27 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'আদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে আমার যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উদ্ধৃত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো ছিলাম চক্ষুষ্মান। তিনি বলবেন, এমনই তোমার কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলেছিলে, সেভাবেই আজ তুমিও বিস্মিত হলে। 3 নম্বর কারণ, অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। যে সমাজে অঙ্গীকার রক্ষা করা ও আদল ইনসাফ ও কোরআনিক বিচার ব্যবস্থা না থাকবে, সে সমাজের উপর আল্লাহ তাআলা শত্রু চাপিয়ে দিবেন। ফলে তাদের মাঝে মহামারী হানাহানির পরিবেশ তৈরি হবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা হাকামু কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দামু ওয়ালা খতরা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাত আলাইহিমুল আদু। যে জাতি ন্যায় বিচার করে না, তাদের মাঝে রক্তপাত বেশি হবে, আর যে জাতি চুক্তি খেলাফ করবে, আল্লাহ তাদের ওপর দুশ্মন অর্থাৎ জালিম শাসক চাপিয়ে দিবেন। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 927। অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন কোনো জাতি আল্লাহ ও রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কিছু কেড়ে নেন। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মাফিক ফয়সালা করে না এবং আল্লাহ নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মাঝে যুদ্ধ চাপিয়ে দেন। 4 নম্বর কারণ, সুদী লেনদেনের কারণে মুমিনের অন্তরে কাফিরের ভয় ঢুকিয়ে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা ইল্লা উখিযু বির-রু'ব। যে জাতির মাঝে সুদী কারবার প্রকাশ পায়, তাদেরকে দুর্ভিক্ষে নিবেদিত করা হয়। যে জাতি ঘুষ আদান প্রদান করে, তাদের মনে দুশ্মনের ভয় ঢুকিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ইবনু আব্বাস ওয়ালা কাসরা রিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সম্প্রদায়ে সুদী লেনদেনের প্রাদুর্ভাব দেখা দেয়, তাদের ওপর বিপদ আপদ বালা মুসিবত চাপিয়ে দেওয়া হয়। 5 নম্বর কারণ, জিনা ব্যভিচার ও বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মৃত্যুর আধিক্য ঘটে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ফাশা রিবা ফি কওমিন কত্তুন ইল্লা কাসরা ফীহিমুল মাউতু। যে জাতির মধ্যে জিনা বেশি হয়, তাদের মধ্যে মৃত্যুর আধিক্যতা ঘটে। 6 নম্বর কারণ, ওজনে কম দেওয়া। মানুষকে ওজনে কম দেওয়া বা প্রতারণা করা ভয়াবহ একটি অপরাধ। এই অপরাধের কারণে শাসকের জুলুম সহ আর অনেক মুসিবত দুনিয়াতে নেমে আসে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মানুনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর দুর্ভিক্ষ, কঠিন বিপদাপদ ও বালা মুসিবত ও শাসকের জুলুম নেমে আসে। 7 নম্বর কারণ, ভয়াবহ 5টি অপরাধে লিপ্ত হওয়া। 5টি অপরাধে মুসলিম উম্মাহ লিপ্ত হয়ে পড়লে চতুর্দিক থেকে তাদের উপর ধ্বংস নেমে আসে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। 1 নম্বর, যখন তারা পরস্পরকে লানত বা অভিসম্পাত করবে। 2 নম্বর, পুরুষরা রেশমি পোশাক পরিধান করবে। 3 নম্বর, গায়িকা ও নর্তকীদের সাথে থাকবে। 4 নম্বর, মদ পান করবে। 5 নম্বর, পুরুষের মাধ্যমে এবং নারীর মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবে, অর্থাৎ সমকামিতায় লিপ্ত হবে।
যখন উম্মতের মাঝে এই 5টি অপরাধ ছড়িয়ে পড়বে, তখনই আল্লাহ তাআলা তাদের মাঝে বালা মুসিবত চাপিয়ে দিবেন। 8 নম্বর কারণ, মুজাহিদ ও মুনাফিকদেরকে পার্থক্য না করতে পারা। অনেক সময় আল্লাহ তাআলা বিজেতা ও শত্রুকে চাপিয়ে দিয়ে পরীক্ষা করতে চান মুমিনদের মধ্যে কারা কারা জিহাদের ময়দানে আল্লাহর জন্য নিজের জীবনের নজরানা পেশ করতে রাজি হয়ে যায়। এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের উপযোগী করেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। নাকি তোমরা মনে করো তোমরা এমনিতেই জান্নাতে পৌঁছে যাবে, অথচ আল্লাহ এখনো পর্যন্ত তোমাদের মধ্যে হতে সেই সকল লোককে যাচাই করে দেখেননি যারা জিহাদ করবে, এবং তাদেরকেও যাচাই করে দেখেননি যারা ধৈর্য ধারণ করবে। সূরা বাকারার 214 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বা'সা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে মুসলিমগণ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই রকম অবস্থা আসেনি যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। তাদেরকে স্পর্শ করেছিল অর্থ সংকট ও দুঃখ কষ্ট, এবং তাদেরকে করা হয়েছিল প্রকম্পিত। এমনকি রাসূল এবং তার ঈমানদার সঙ্গীগণ বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে? মনে রেখো, আল্লাহর সাহায্য নিকটেই।